আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সমতুল ভগ্নাংশ বের করার নিয়ম। সমতুল ভগ্নাংশ বের করার মোট ২টি নিয়ম রয়েছে। চতুর্থ শ্রেণীর বইয়ে কিন্তু এটি সুন্দরভাবে দেওয়া রয়েছে। আমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবো যে আসলে সমতুল ভগ্নাংশটা কিভাবে বের করে। তার আগে আমরা একটু বুঝে নেই সমতুল ভগ্নাংশটা আসলে কি। সমতুল ভগ্নাংশটা হচ্ছে সমান ভগ্নাংশ। খেয়াল করুন এখানে ২ ভাগের ১ ভাগ। অর্থাৎ আমি যদি একটা ফিতা নেই, যে ফিতাটার ২ ভাগের ১ ভাগ এখান থেকে ২ ভাগের ১ ভাগ করা আছে, এই হচ্ছে ২ ভাগের ১ ভাগ। এটা চতুর্থ শ্রেণীর বইয়ে আছে, রং করতে বলা হয়েছে। তারপরে ২ ভাগের ১ ভাগের সমতুল ভগ্নাংশ হচ্ছে ৪ ভাগের ২ ভাগ। এখানে খেয়াল করুন ৪টা ভাগ করা আছে এবং এই হচ্ছে ৪ ভাগের ২ ভাগ। এই হচ্ছে বাকি ২ ভাগ। এখানে এই উপরে যে ২ ভাগের ১ ভাগের যেটুকু ছিল ৪ ভাগের ২ ভাগেও কিন্তু ততটুকু। অর্থাৎ এই ভগ্নাংশটার মান এবং এই ভগ্নাংশটার মান সমান। তার মানে আমরা বুঝলাম সমতুল ভগ্নাংশের মানগুলো সমান। আমরা যদি আবার এই ১০ ভাগের ৫ ভাগও দেখি, খেয়াল করুন এখানে ১০টি ভাগ রয়েছে এবং এখানে ঠিক মাঝখানে ৫ ভাগ, যেটা ওই ২ ভাগের ১ ভাগ ৪ ভাগের ২ ভাগের সমান। তার মানে এগুলো সব সমতুল ভগ্নাংশ এবং এগুলোর মান সমান, আমরা সেটা বুঝলাম। আমরা যে কোনো কিছু এভাবে ভাগ করতে পারি, সেটা রশি হতে পারে, সেটা ফিতা হতে পারে, অন্য যে কোনো জিনিস হতে পারে। তো এখন আমরা দেখবো যে আসলে সমতুল ভগ্নাংশটা কিভাবে বের করে। সমতুল ভগ্নাংশটা বের করার ২টা উপায়। একটা হচ্ছে আমরা যদি যেকোনো ভগ্নাংশকে, অর্থাৎ আমরা এই ২ ভাগের ১ ভাগেরই আমরা সমতুল ভগ্নাংশ বের করি, এখানে যেগুলো বের করা আছে। একটা পদ্ধতি হলো যেকোনো সংখ্যা দিয়ে উপরে নিচে গুণ করা, অর্থাৎ একটা সংখ্যা দিয়েই উপরে নিচে গুণ করা। এটাকে যদি ২ দিয়ে গুণ করি, খেয়াল করুন উপরেও ২ নিচেও ২, তাহলে কি হয়? ২ অক্ষে ২, ২ দুগুণে ৪। এই যে এই ভগ্নাংশটা হয়েছে ২ দুগুণে ৪, ২ অক্ষে ২। আবার এই ২ এর ১ এরই যদি আমরা আরেকটা সমতুল ভগ্নাংশ বের করি, যেটা হচ্ছে আমরা ৩ গুণ করব। উপরেও ৩ গুণ করব, নিচেও ৩ গুণ করব। অর্থাৎ যে সংখ্যা দিয়ে আমরা গুণ করব সেই সংখ্যা উপরেও গুণ করব, নিচেও গুণ করব। হরকেও গুণ করব, লবকেও গুণ করব। ক্ষেত্রে ভগ্নাংশটা দাঁড়ায় ৩, অর্থাৎ এই ভগ্নাংশটা। এরপরে ৪ দিয়ে, ৫ দিয়ে, ৬ দিয়ে অথবা আপনি যেকোনো সংখ্যা দিয়ে লবকে এবং হরকে গুণ করলে ওই ভগ্নাংশটি সমতুল ভগ্নাংশ বের হবে। এই হলো গুণ করে বের করার একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে ভাগ করে বের করা। ভাগ করে বের করাটা কি? ভাগ করে বের করাটা আমরা সমতুল ভগ্নাংশ হবে কিন্তু লঘিষ্ঠ আকারে। খেয়াল করুন আমরা এই যে ৮ এর ৪ এই ভগ্নাংশটাকে যদি আমরা ভাগ করি, যদি ভাগ যায় সেক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে। এটাকে কিন্তু আমরা ২ দিয়ে ভাগ করতে পারি। ২ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু এটা কমবে। আমরা যদি উপরে নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করি, অর্থাৎ ২ দুগুণে ৪ এবং এখানে ৪ দুগুণে ৮, সেক্ষেত্রে ৪ এর ২ হয়। ঠিক একইভাবে আমরা যদি এই ভগ্নাংশগুলোকেও যদি আমরা ভাগ করতাম, যেগুলো বড় ভগ্নাংশ লঘিষ্ঠ হবে, যেমন এটাকে কিন্তু আমরা ২ দিয়ে ভাগ করে এটা পাই, এটাকে আমরা ৩ দিয়ে ভাগ করে এটা পাই, এটাকে আমরা ৪ দিয়ে ভাগ করে এটা পাই, এটাকে আমরা ৫ দিয়ে ভাগ করে এটা পাই। অতএব যে ভগ্নাংশগুলোর লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেই ধরনের যদি ভাগ হয় এবং নিঃশেষে বিভাজ্য হয় লবকে এবং হরকে, সেক্ষেত্রে আমরা ভাগ করেও সমতুল ভগ্নাংশ বের করতে পারি। তো আমরা ২টা পদ্ধতি পেলাম। একটা হচ্ছে যে কোনো ভগ্নাংশ লবকে এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে সমতুল ভগ্নাংশ পাই। আরেকটা পদ্ধতি হলো যে কোনো ভগ্নাংশকে লবকে এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করে যদি নিঃশেষে বিভাজ্য হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা সমতুল ভগ্নাংশ পাই। এই ছিল সমতুল ভগ্নাংশ বের করার ২টি নিয়ম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।